হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সবাইকে রমজান মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি আর ভালো থাকলাম কি করে বলুন, আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। আসলে আজকে ইফতারি করে আমরা বাজারে যাচ্ছিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি এক জায়গায় রান্নার কাজ করি। তো আসলে কাজ করা ওখানে রান্নাটা শেষ হয়ে গেছে, ওরা বাসায় চলে গেছে। তো আমি বেতন পেয়েছি। বেতন পেয়ে আমার দুই মেয়েকে নিয়ে ইফতারির পরে চলে যাচ্ছিলাম বাজারে যাওয়ার সময় আমরা ভালোভাবেই গেছি। আমার বোনের মেয়েকে রাখার পরে আমরা দুই মেয়ে নিয়ে আসলে বাজারে যাব। যাওয়ার সময় ভালোভাবেই গেলাম। বাজারে যেয়ে আসলে অনেক ভিড় ছিল, অনেক। তো কিছু কেনাকাটা করার আগে অবশ্যই দেখা লাগবে, তো দেখলাম। দেখার পরে আমি আসলে টাকা নিয়ে গেছিলাম মোট 12,000 টাকা। যে আমি এই যে পুরো রমজান গেল আমার দুই মেয়েকে আমি কোনো কেনাকাটা করে দিইনি। আসলে আমি বেতন পেয়েছিলাম না, তো আমি বেতন পেয়েই মেয়েদেরকে নিয়ে চলে গেছি যে বাজার করে দিব। কোনো কেনাকাটাই আমাদের হয়নি, কি বাড়ির হাট বাজার করা হয়নি। তো বাজারে যে কিছুক্ষণ পরেই আমার দেবরের ছেলের জন্য একটা গেঞ্জি প্যান্ট কিনেছি। তখনও আমি টাকা দিয়েছি দোকানদারকে। দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে আমি অন্য দোকানে গেছি। যাওয়ার পরে দেখি আমার ব্যাগের চেন খোলা। আমার ব্যাগে যত টাকা ছিল আসলে চুরি করে নিয়েছে। আমি আর আসলে বাজার করতে পারিনি দুই মেয়েকে নিয়ে। আমার এরকম অবস্থা হবে আমি কখনোই এটা ভাবিনি। আমি ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এরকম হবে। আমার কি দোষ ছিল বলেন? আমি এই যে পুরো রমজান মাস গেল আমি একটা দিন সেহরি খেয়ে ঘুমাইনি। রাত 3টার সময় উঠেছি, সেহরি করে অমনি কাজে চলে যেতাম। যাওয়ার পরে কাজ কাম সারাদিন রান্না করি, 3 বেলায় রান্না করি। একা হাতে 35টা জন লোকের রান্না করলাম এই আগুনের কাছে রোজা থেকে। তবু একটা রোজাও বাদ দিন। আমার রক্ত ঘামানো টাকা, আমার পরিশ্রম, এত পরিশ্রমের টাকা যে 2 মিনিটও লাগলো না, কেউ টাকাটি চুরি করে নিল। আমার বাচ্চাদের মুখের দিকেও তাকানো যায় না যে আমি ওদেরকে এখনো কিছু কেনাকাটা করে দিতে পারলাম না। যে আমার সাথে এমনটা কেন হলো? আমি অনেক আশা করে বাচ্চাদেরকে নিয়ে গেলাম, কারণ যে আমার বাবা মা কখনো ছিল না ছোট থেকেই। তো আমি কখনো ঈদে আসলে সেরকম কিছুই পেতাম না। তো তখন থেকে আমি মনে করি যে আমার মেয়েদের জন্য আমি আছি, আমি দিব আমার কষ্ট। এটাই যে আমি থেকেও ওদেরকে আমার কিছু করতে পারলাম না। যে আমার ব্যাগ থেকে চড়ে সব টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে চলে গেল। বুঝলাম না কেন। এটা কি ঠিক? একজনের উপার্জনের টাকা, এত রক্ত ঘামানো টাকা নিমিষের মধ্যেই কেউ নিয়ে নিচ্ছে। আমি সারা মাস রক্ত ঘামিয়েছি, আমি ঘুমাতে পারিনি। আমার কষ্ট আমি কাউকে বোঝাইনি, বলতিনি। আমি নিজের কষ্ট নিজের চেপে রেখে আমি কাজ করি। আজ আমার সঙ্গে দুর্ঘটনা হলো। মেয়েদেরকে নিয়ে খালি হাতে রাত 11:30টার দিকে ফিরে এসেছি। অনেক ভেঙে পড়েছিলাম যে আমি বাসায় আসার মতো আমার পরিস্থিতি ছিল না। আমি কিভাবে বাসায় আসবো, কিভাবে আমি বলবো? আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে আমি নিজের মনকে
একদমই বোঝাতে পারছি না যে আমি এতটাই কষ্ট করেছি। আমি বেতন এত কষ্ট করে এই একটা মাস আমি রোজা থেকে নিজের জীবনকে মাটি করে দিয়ে আমি যে এত কষ্ট করলাম, আমি কষ্ট করে কি পেলাম যে আমার সঙ্গে এমনটা হলো। আমি মেয়েদের মুখে হাসি ফোটাতে পারলাম না। আমার যে সব চুরি করে নিয়ে চলে গেল। আমার আসলেই কীভাবে বলবো, আমি আসলেই কোনো ভাষায় পারছিলাম না। আসলে আমার মনে হচ্ছে আমি কেন, আমার একদমই মন চাচ্ছিল না যে আমি বাজারে যাই। শুধু মেয়েদের জেদের কারণে বাজারে গেছিলাম। তো আসলেই যাওয়ার পরে আমার কি অবস্থা আল্লাহ জানে। আমার কেন এমনটা আমার সঙ্গে হলো। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।